বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, আল্লাহকে ওয়াদা বলে বিশ্বাস করেছো, এরে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা কি করো? আল্লাহর রাস্তায় তোমাদের নিজের ধন সম্পদগুলো তুমি খরচ করো। কোন দিন আসার পূর্বে? ওই মহাপ্রলয়ের দিন আসার পূর্বে, যেই দিন কোনো কেনাকাটা হবে না। বাপজান আমার, কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না। ওই দিনটা দেখার আগে আপনি পৃথিবীর মাটিতেই আপনি আপনার ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনার জীবনটাকে আপনি ধন্য করে নেন, জীবনটাকে আপনি গড়িয়ে নেন, জীবনটাকে আপনি বানিয়ে নেন। আমার বাপজান, এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আর একটা আয়াত আপনাদের কাছে নিয়ে যাই, খুব দামি আয়াত। কিয়ামতের মাঠে এক্ষুনি আপনি শুনলেন হাদিস দিয়ে, কিয়ামতের মাঠে মানুষ তেরাহি তেরাহি করবে, ভয়ে মানুষ যেন পাগলের নেই এমনে ওমনে ছুটাছুটি করবে। আল্লাহর কোরআন কি বলছেন? আপনাকে সান্ত্বনা দিচ্ছে কোরআন। কি বলে কি করতে হবে? কিয়ামতের মাঠে আপনার কোনো ভয় চিন্তা থাকবে না। কি কাজ করতে হবে হুজুর? তাহলে আমি বলবো না, কোরআন প্রমাণ করছে। কি বলে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর রাস্তায় খরচ করে, অর্থাৎ ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। কখন ব্যয় করবে? প্রয়োজন পড়েছে রাত্রে বেলায়, বিল্লাইলে রাতের বেলায় আল্লাহর রাস্তায় দান করলো, ওয়ান নাহারে দিনের বেলায় আল্লাহর রাস্তায় খরচ করলো, সিররান গোপনে প্রয়োজন পড়েছে গোপনে চুপি চাপি আল্লাহর রাস্তায় খরচ করলো, ওয়া আলানিয়াতান সে প্রকাশ্যে লোকের সামনে সামনে আল্লাহর রাস্তায় দান করলো, প্রয়োজন পড়েছে আল্লাহর রাস্তায় দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই চার শ্রেণীর মানুষের বদলাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দেব। কিয়ামতের মাঠে ওকে দেব। কি ওকে উপহার দিবেন? আল্লাহ বলছেন, কোরআন বলছেন, বান্দারে তোমার আল্লাহ তোমাকে কি উপহার দিবে শোনো। কি উপহার দিবে শোনো। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের দিন তুমি যে ত্রাহি ত্রাহি করবে, তুমি যে হাই হাই করে চিৎকার করবে, হাই নাফসি হাই নাফসি, আমার কি হবে, আমার কি হবে, এই যে তোমার একটা চিন্তার ধারা, তুমি পাগলের নাই ছুটে ছুটে বেড়াবে। আল্লাহর কোরআন বলছে, সেই দিন তোমার কোনো ভয় থাকবে না, সেদিন তোমার কোনো চিন্তা থাকবে না। স্বয়ং আল্লাহর তরফ থেকে তোমার উপরে দয়া বর্ষণ হবে। কি করলে? দান করলে। কি করলে? দান করলে। আমার বাপ ধন আমার, তাহলে আল্লাহর জমি থেকে আপনি ধন সম্পদ পেয়েছেন। দেখেন, এটা পৈতৃক সম্পত্তি নয় আপনার। বলে কেমন করে আপনাকে প্রমাণ দিব? পৈতৃক সম্পত্তি আপনার নয়। বলে মৌলানা আমার নামে জমি রেজিস্ট্রি রেকর্ড করা আছে, আর আপনি বলছেন পৈতৃক সম্পত্তি নয়। বলে হ্যাঁ, আমি বলছি পৈতৃক সম্পত্তি নাই, এটা আপনার নয়, এটা অপরাধ। বলে কি করে আপনাকে প্রমাণ দিতে হবে? প্রমাণটা শুনেন। হাদিসটা হাদিসে কুদসি, আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী। আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং বলছেন, এ আমার নবী, বিশ্বের মুসলমানদেরকে বলে দাও যাদেরকে আমি জমি জায়গা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আর ওই পাগলগুলা বুঝে না, আমার আমার করে চিৎকার করছে, ওদের ভুল ধারণাটাকে ভেঙে দাও। তোমার জীবনে কি আছে? কি আছে? আছে কোনটা? এ বেকার শুনেন কি বলে মানুষ, ইয়াকুলুল আব্দ মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। আমার বান্দারা বলে আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, এই যে আমার আমার করে চিৎকার পরে বলে বেড়ায়, লোকের সামনে বলে, এ নবী ওই সমস্ত পাগলগুলাকে বলে দাও, অর্থাৎ বিশ্বের মানুষদেরকে জানিয়ে দাও, এরে আল্লাহর বান্দা বান্দিরা শুনো, তোমার জীবনে হচ্ছে তিন প্রকারের মাল। বলে কোনটা? এক নম্বর হলো মা আকালা ফাফনা। মানুষের একটা মায়ের পেটে পড়ার পর, একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর আর মরা অবধি জীবনে যা খাবার খেলো, এটাই হলো তার ব্যক্তিগত মাল, এটাই হলো তার নিজের সম্পদ। এটার কেউ অংশীদার হবে না, না ছেলেরা নেবে না মেয়েরা নেবে। যে আপনি যতদিন ধরে খাবার খেলেন বাপুরে, আপনার ছেলে মেয়েরা কোনদিন 1 বছর কেটে যাওয়ার পর বলেনি, আজ অবধি কোন ছেলে সন্তান বলেনি, এরে মা, এরে বাবা, তুমি যা খেলে আমাদের জমি জায়গা থেকে, আমাদের পরিবারের ভিতর থেকে, ওইটা হিসাব আমাদেরকে বুঝিয়ে দাও। বলেছে? বলেনি। এটা আমার, এই যা খেলাম এটা আমার ব্যক্তিগত। এক নম্বর মনে রাখবেন। দ্বিতীয় নম্বর, আওলা বেসা ফা আবলা। নবী আমার বলছেন, এ আল্লাহর বান্দারা শোনো, যারা আমার আমার করে চিৎকার করে বেড়াও, তোমার জীবনে 2 নম্বর মাল হলো, নবী আমার পবিত্র জবানে বলেছেন, আওলা বেসা ফা আবলা। মায়ের পেট থেকে পড়ার পর মরা পর্যন্ত, কাফন পরা পর্যন্ত জীবনে যা পোশাক পরলে রে বাপু, এটাই হলো তোমার জীবনের ব্যক্তিগত মাল। আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, না এই পোশাক আপনার ছেলেরা নেবে, না আপনার মেয়েরা আপনার ভাগ নেবে, কেউ নিবে না। বাপজান, নতুন জামা করেছিলেন আপনি তৈরি, আর করার পরে 3 জোড়া পোশাক তৈরি হয়েছিল, লুঙ্গি ছিল নতুন, গামছা ছিল নতুন, 3 জোড়া জামা পোশাক করার পরে বিগত 1 বছর পরিধান করার পরে, কাউকে 2 মাস, কাউকে 3 মাস পরার পরে হঠাৎ করে ওই যে আজ মালাকুল মউত আসলো, আপনার দুনিয়াতে থাকার টাইমটা শেষ করে দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে আপনাকে দুনিয়া থেকে উঠে নেওয়া হলো, আপনি মরে গেলেন। আচ্ছা বলুন তো, যতগুলো আপনি মানে পোশাক রেখে গেলেন, ওই পোশাকগুলাকে আপনার ছেলে মেয়েরা ভাগ করে, এটা কি বলে নতুন জামা আব্বাকে বানিয়ে দিলাম, নতুন জামা, নতুন পোশাক, নতুন কাপড় মাকে দিলাম, এইটা আমরা 4 ভাই বোনে বিলি বন্টন করে নিব? না না, যতগুলা যেন আপনার পোশাক থাকে, মাকে ছেলেরা বলে, আম্মা গো, কোন ফকির মিসকিন আসলে আব্বার জামা কাপড় গুলা দিয়ে দেবে। বাপজান, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, এই যে দামি সম্পদ আমার, আজকে আমি কিন্তু আজকে আপনার পকেট পর্যন্ত যাওয়া মূলবি, বুঝতে পারছেন? পেরেছেন না পারেননি? পকেটে যাওয়া পর্যন্ত আমি মানে আপনাদের মানে বক্তা, মানে পকেট পর্যন্ত আমি আপনার পৌঁছে যাব। এবার আপনি আইছেন, তাহলে এমনি পৌঁছিব না, এমনি যাব না, আপনাকে তার প্রতিফল আল্লাহ দেবে, আল্লাহর তরফ থেকে আপনি পাবেন, তারপরে আমি যাব। পিছে পিছে আমি যাব, আগে আমি যাব না। ভাবজান দেখুন কি 3 নম্বর মাল নবী আমার বলছেন, আও আতাফাকনা। এরে আল্লাহর বান্দা বান্দিরা শোনো,
আল্লাহর জমি থেকে যা তুমি সম্পদ অর্জন করলে, যা তুমি জমি জায়গা করলে, ধন সম্পদ জমা করলে, ওখান থেকে তুমি করো কি? আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। ওটাই হলো তোমার জীবনের ব্যক্তিগত মাল। বাপজান আমার, দিনের বেলায় 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে সিজনে আপনি 1 মণ মানে 5 বিঘা ধান লাগিয়েছিলেন, ভুট্টা লাগিয়েছিলেন, 100 মণ ধান আপনি পেলেন, 500 মণ আপনি যেন ধান পেলেন। ওখান থেকে আপনি আল্লাহর রাস্তায় 2 মণ খরচ করলেন। বাপজান 100 মণে 2 মণ আল্লাহর রাস্তায় খরচ করলেন। বাপুগে, এটাই হলো আপনার ব্যক্তিগত মাল। এটাই আপনার কবরে যাবে, এটাই আপনার হাসরে যাবে, এটাই আপনার মিজানে তারাজুতে কাজে লাগবে। বাপজান, বাকি যতগুলা গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, সব বিরান হয়ে পড়ে থাকবে। শূন্য হাতে, খালি হাতে, 3.5 হাত মাটির তলায় আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার বাপজান, আপনি গাড়ি করেছিলেন, বাড়ি করেছিলেন, জমি করেছিলেন, 10 বিঘা জমি জায়গা আপনি করেছিলেন, অনেক সম্পদ সব আপনার পড়ে থেকে গেল। আপনাকে খাটে করে 3.5 হাত মাটির তলায় রেখে আসলো। আপনার ছেলে মেয়েরা সবাই আপসে মেম্বার প্রধানকে ডেকে নিয়ে আপনার করা কষ্ট করা জমি সবাই আপসে বন্টন করে নিল। বাপজান, বলুন তো, কিয়ামত অবধি আর আপনি কি পৃথিবীতে আসতে পারবেন? পারবেন না। তাহলে ধন আমার, দুনিয়ার মহব্বত আপনি ত্যাগ করুন। আল্লাহর জমি থেকে যা সম্পদ পেয়েছেন আপনার নিজের জন্য আপনি আগে তৈরি করুন, তারপরে ছেলে মেয়ের জন্য। কু আনফুসাকুম, আল্লাহ কোরআন বলছেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম, এবং তোমার আহল পরিবারকে তুমি বাঁচাও। আগে আল্লাহর রাস্তায় আপনি জমা করে, আল্লাহর রাস্তায় জমা করেন, আখিরাতের পুঁজি করুন, আর আপনি তারপরে ছেলে মেয়ের জন্য করুন। এমন নয় যে ছেলে মেয়ের জন্য করতে হবে না, করতে হবে, এটাও আপনার জন্য সাদকা হবে। আপনি ছেলের জন্য সাদকা করে গেলেন, ফরজ কাজ যে আপনি করলেন না, এতে কি জবাব দিবেন আপনি? ধন আমার, আমি প্রত্যেকটা লোক পিছু আমি আজকে আল্লাহর ঘর নাকি এটা, আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে আপনাদের কাছে টাকা নেব ইনশাআল্লাহুল আজিজ। আমি তো চিনি না কাউকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে চিনছেন। আমার মা খালারা বসে আছেন আড়ালের মধ্যে, সবারইকে আমি আবদার করি আজকে দেখি কার ভিতরে ঈমান আছে, কে আখিরাতের পুঁজি তৈরি করতে পারে। জমি থেকে, জমির চাষবাস থেকে নিয়ে হোক, মানে ধান চাল থেকে নিয়ে হোক, আর মানে ধন সম্পদ থেকে নিয়ে হোক, আর টাকা পয়সা থেকে নিয়ে হোক, আল্লাহর ঘরে জমা দিতে পারবে কে এমন আছেন? ইনশাআল্লাহুল আজিজ আপনারা আসেন তো দেখি। ইনশাআল্লাহুল আজিজ এটা আমার আশা আছে, ভরসা আছে। আখিরাতের পুঁজি আগে, পরে দুনিয়াদারি। এখন তো হাসতে হাসতে দুনিয়া করছি, হঠাৎ করে মালাকুল মউত, হঠাৎ করে মালাকুল মউত যখন আমার বুকের উপরে চড়ে আজান দিয়ে দেবে, তখন কি অবস্থা হবে? তখন আপনি কতই না ডাক্তার আর কবিরাজকে আপনি দেখান, কোনো কাজে লাগবে না, সব পড়ে থেকে যাবে বাপু, সব পড়ে থেকে যাবে। ধরাবার শুধু আপনাকে শূন্য হাতে কাফনে জুটবে কিনা সেটা আল্লাহ পাক ভালো।